প্রজাপতি ডানা ছোলো বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে, ওরা মনের গোপন চেনে না, ওরা। হেরে তো ব্রাজিল গেছেই, মানে যখন থেকে খেলা বুঝি তখন থেকে ব্রাজিলের সাপোর্ট করি। হারতে তো বহুবার দেখেছি, 14 বিশ্বকাপ হেরেছে, 18 বিশ্বকাপ হেরেছে, 22 বিশ্বকাপ হেরেছে। এটা কোনো ব্যাপার না, হারতে দেখেছি। আরও 20 বছর পরে কামব্যাক করবে, হারতে দেখবো, তারপরেও ব্রাজিল সাপোর্ট করবো। হারতে দেখাটা খুব একটা বেশি কষ্টকর না। কষ্টটা কোথায় লাগছে, কারণ এটা মুকুটবিহীন একটা ফুটবলের রাজা, হয়তোবা এর পরে আর বিশ্বকাপ খেলবে না সে। যতটুক শুনেছি হয়তোবা নেইমার আর বিশ্বকাপ খেলবে না। মানে শেষ জীবনে প্রত্যেকটা মানুষের একটা পরিশ্রমের একটা প্রাপ্তি থাকে, কষ্টটা লাগছে ওইখানে। তারও একটা প্রাপ্তি হতো। মেসি যেমন, ভাই যতই বলি খেলা একটু হলেও বুঝি যে ফুটবল খেলা, ফুটবল খুব ভালো লাগে আমার। ফুটবল খেলা খুব ভালো লাগে, ফুটবল খেলা নিজে খেলতে পারি না, খেলিও না, কিন্তু দেখতে খুব ভালো লাগে। ফুটবল খেলা বলতেই ভালো লাগে। কত বিশ্বকাপে যখন সবশেষে ফ্রান্স আর আর্জেন্টিনায় খেলা হচ্ছিল, ওদিকে যেমন এমবাপ্পের জন্য লাগছিল, হ্যাঁ সেও কি একটা ভালো প্লেয়ার, তারও একটা কাপ পাওয়া উচিত, সেও কাপ পাক। কিন্তু তখন শুনতে পেয়েছিলাম যে এটা নাকি মেসির লাস্ট বিশ্বকাপ, মেসি আর খেলবে না। সত্যি কথা, মন থেকে চেয়েছিলাম যে মেসি একটা কাপ পাক। মেসির জীবনে মানে মেসি একটা একটা ফুটবলের রাজা বললে চলে। মানে আমাদের জেনারেশনে পুরো 2000 সালের পরের থেকে যাদের জন্ম, 2000 সাল 1995 সালের পরে যাদের জন্ম, যখন থেকে মেসি খেলছে, নেইমার খেলছে, CR7 রোনালদো খেলছে, তখন থেকেই মানে এরা আমাদের একজনের ইমোশন, একজনকে ভালোবাসে, এটা আলাদা, যার যার পার্সোনাল পছন্দের ব্যাপার। 22-এর বিশ্বকাপে মানে যখন ব্রাজিল হেরে গেল, তখন আমাদের তো সুযোগ নেই কোনো, মানে আশা করেও কোনো লাভ হবে না, মেনেই নিতে হবে। সত্য বাস্তবতা যেটা, সেটা মেনে নিতে হবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না, মেনে তো নিয়েছি। তখনও চেয়েছিলাম মন থেকে, মানে মন থেকে আপ্রাণভাবে চেয়েছিলাম যে মেসি একটা ফুটবলের রাজা, শেষ জীবনে তার খেলা মানে প্লে মানে ফুটবল জীবনের ইতি যখন সে টানছে, তখন তার একটা কাপের একটা অর্জন, বিশ্বকাপ, এটা তার থাকা উচিত, তার পাওয়া উচিত, সে প্রাপ্য, এটা সে পায়। কিন্তু এবার কষ্টটা শুধুমাত্র ওই জায়গাটাতে লাগছে যে নেইমার আর খেলবে না পুরো ক্যারিয়ারটায়। মানলাম ভাই, তোমাদের যারা আর্জেন্টিনা সাপোর্টার, পর্তুগাল সাপোর্টার, তাদের কথা, সে ইনজুরেড প্লেয়ার, মাঠে আসার আগে পড়ে যায়, সেটা মেনে নিলাম। আমার কাছে ভালো লাগে সেটা আমার ব্যাপার, তোমার কাছে খারাপ লাগে সেটা তোমার ব্যাপার। সে তো ভালো প্লেয়ার, এটা তো তুমি মানো, তুমিও মানো, যে ফুটবল বোঝে সে মানে যে সে একটা কিংবদন্তি প্লেয়ার। তার পায়ের যে স্কিল, এই স্কিল কেউ দেখাইতে পারে না। তার মতো করে সে ভালো প্লেয়ার, মেসির মতো করে মেসি ভালো প্লেয়ার, সবার মতো করে সবাই ভালো প্লেয়ার। কিন্তু পুরো ক্যারিয়ারটায় সে একটা বিশ্বকাপ পেল না, এটা একটা দুঃখজনক, এটাই খুব খারাপ লাগছে। আর কোনো ব্যাপার না, হেরে গেছে মেনে নিয়েছি, হেরে গেছে। আগেও হারতে দেখেছি, 18 বিশ্বকাপে হেরতে, 14 বিশ্বকাপে হারতে দেখেছি, জার্মানির কাছে 7 গোল খেলে দেখেছি। খারাপ তো সবসময় লেগেছে, কিন্তু তাও মেনে নিয়েছি, হয়েছে যেটা সেটা মেনে নিতে হবে, স্বাভাবিক ব্যাপার। খুবই খারাপ লাগছে। মানে ইভেন কালকে রাত্রেবেলা যখন খেলাটা দেখেছি লাস্ট, ফোন ইউজ করার মতো আর ক্ষমতা ছিল না, কিছুই করিনি, আমি ফেসবুকে একটা পোস্টও করিনি। আজকে দিনের বেলা দুপুরের পরে গিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, পোস্ট করবো হয়তো সন্ধ্যেবেলা। খারাপ লাগছে যে মুকুটবিহীন এক রাজা ফুটবল থেকে বিদায় নিল। হয়তো বিদায়, জানি না খেলবে কিনা, হয়তো খেলতেও পারে আগামীটাও, যে পরিমাণ ইনজুরিড মনে হয় না আর খেলবে। এটাই খুব খারাপ লাগছে। ব্রাজিলের হার নিয়ে আমার কোনো, হার জিত খেলায় থাকবে, সে ভালো প্লেয়ার মানুষ, সবাই তো সবসময় ভালো করবে এমনটা না, খারাপও হবে।
আরেকজনকে সুযোগ দিতে হবে, নতুনদেরকে সুযোগ দিতে হবে। কাপ কি সারা জীবন ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স এদের মধ্যেই থাকবে নাকি? এদের মধ্যে তো থাকবে না। এদের বাইরে যারা আছে তারাও কাপ পাবে, আজ হোক, আরও 20 বছর পরে হোক, 50 বছর পরে হোক, তারাও কাপ পাবে। হয়তো ব্রাজিলও কাম ব্যাক করবে, হয়তো এখন নেইমার থাকবে না, ভিনি থাকবে না, মানে পুরনো যে প্লেয়ারগুলো, আমাদের সময়ের যে প্লেয়ারগুলোকে আমরা দেখে খেলাগুলোতে ইন্টারেস্ট বেশি হচ্ছে। মানে এখনকার সময় ব্রাজিল সাপোর্টারের 98% লোক ভাই নেইমারের জন্য ব্রাজিলকে সাপোর্ট, নেইমারকে ভালোবেসে ব্রাজিলকে সাপোর্ট। আমাদের মানে সময়টাতে আমরা দেখতে পারলাম না যে ব্রাজিল কাপ পেল। আমাদের সাপোর্টার তাদের দেখে আমরা সাপোর্ট করতাম, করি। কাপ তো সে আবার পাবে, সে এক সময় যখন সে 5টা কাপ পেয়েছে, 5টা কাপ তো সে তো চুরি করে নেয়নি, চুরি করে তো নিতে পারেনি। ফিফা ফেডারেশন তো আর বোকা না, না, তারা তো সব কিছু দেখছে। আমার আপনার থেকে অনেক জ্ঞানী গুণী লোক ওখানে বসে আছে, তারা তো সব কিছু দেখে শুনে তারপরে কাপটা দিয়েছে। খুব খারাপ লাগছে। যাক, ভালো কথা, শুভকামনা আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনা এবার আবার খুব ভালো পজিশন তাদের, আশা করি আবার কোনো আরেকটা কাপ পাক, মেসি পাক, রোনালদো পাক, যেই পাক। রোনালদোরও একটা কাপ পাওয়ার প্রাপ্য আছে, সেও খুব ভালো খেলেছে তার ক্যারিয়ারে, ভালো প্লেয়ার, একজন নাম স্বনামধন্য, ভালো থাকবে। এমন কিছু নিয়ে এমন কোনো ট্রোল করেন না যেটা মানানসই না। ট্রোল মজার ছলে আমরাও বন্ধু-বান্ধব, আমার বন্ধু যে আর্জেন্টিনা সাপোর্টার, তাকেও আমি অনেক কথা বলি, কিন্তু সেটা মন থেকে না, সেটা এমনভাবে বলি না যে তার মানে মেসিকে উদ্দেশ্য করে কখনো বলি না। এটা তো হেরে গেলে সামান্য ট্রোল, হাসি ঠাট্টা, এটা এর জন্যই খেলাটার আনন্দ হয়। আর বাড়িতে বসে একা মোবাইলে খেলা দেখলে কিন্তু আনন্দ পাওয়া যায় না। যখন সার্কেল মিলে একসঙ্গে খেলা দেখা হয় তখন সেটা আনন্দটা 3 গুণ হয়ে যায়। এই সিস্টেম না। ভালো থাকবেন সবাই।